Good evening, friends. Welcome to Super 100 Online. Welcome to our 200 topic prelims possible revision series. আজকে আমরা দেখে নেব যে প্রিলিমস পসিবল যে রিভিশন সিরিজটি আমরা প্ল্যান করেছি, যেটা 1 আগস্ট 2024 থেকে শুরু হচ্ছে। তার জন্য ক্লাসেসগুলো কিরকমভাবে হবে এবং তোমরা এই প্রিলিমসের প্রত্যেকটি এই যে 200 টপিকস আন্ডারলাইন করা হয়েছে, এই 200 টপিকস কিভাবে রিভিশন দেবে, how we can help you in revision for these 200 topics, because ultimately এই 200 topics এমনভাবেই বাছাই করা হয়েছে যে out of these 200 topics the whole 200 marks distribution will be there. Now আজকে আমরা দেখে নেব যে out of these 8 sections of prelims for WBCS একটি সেকশন যেটা হচ্ছিল ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, পার্টিকুলারলি ইন্ডিয়ান পলিটির মধ্যে থেকে আউট অফ দিস ইন্ডিয়ান পলিটি সেকশন আমরা আজকে দেখব যে একটি ছোট্ট চ্যাপ্টার, একটি ছোট্ট স্যাম্পল চ্যাপ্টার হুইচ ইজ দি প্রিয়াম্বল বলে একটি চ্যাপ্টার, খুব হ্যান্ডি আমাদের কনস্টিটিউশন স্টার্ট করার আগেই, মানে প্রিয়াম্বল ইজ দ্য ইন্ট্রোডাকশন অর ইন্ট্রোডাক্টরি পার্ট টু ইট। সো আমরা দেখে নেবো যে প্রিয়াম্বলটাকে কিভাবে, এই চ্যাপ্টারটাকে তোমরা অ্যাটেম্প্ট করবে। ওকে, সো লেট আস গো ফরওয়ার্ড। ওকে, সো এই প্রিয়াম্বল চ্যাপ্টারটি খুবই সংক্ষিপ্ত, মানে ওয়ান অফ দি শর্টেস্ট চ্যাপ্টার তুমি বলতে পারো একদম এন্টায়ার ইয়েতে। এবং এই প্রিয়াম্বল চ্যাপ্টারটি যখনই তুমি অ্যাটেম্প্ট করবে, এই প্রিয়াম্বল চ্যাপ্টারটিকে 3টে পার্টে কিন্তু আমরা ডিভাইড করতে পারি। ফার্স্ট ইজ সেকশন এ। সেকশন এর মধ্যে এই 4টে পোর্শন নিয়ে কিন্তু আমাদের সেকশন এটা আমাদের তৈরি হবে, ঠিক আছে? ওয়্যার বাই ইউ লার্ন ইন্ট্রোডাকশন অ্যান্ড কিভাবে এভলিউশন হয়েছে আমাদের কনস্টিটিউশন, এবং হোয়াট ইজ দ্য রোল অফ দ্য প্রিয়াম্বল ইন ইট, সোর্সেস এবং কোডসগুলো, প্রিয়াম্বলকে নিয়ে কি কি সোর্সেস এবং কোডসগুলো করা হয়েছে, এবং 4টে স্পেসিফিক কন্টেন্টস অফ দি প্রিয়াম্বল, ঠিক আছে? নেক্সট সেকশন বি তে যখনই আমরা যাব, সেকশন বি তে, সেকশন বি উইল কম্প্রাইজ অফ কি ওয়ার্ডস অফ দি প্রিয়াম্বল। যে প্রিয়াম্বলের কতগুলো কি ওয়ার্ডস রয়েছে, যেমন এইখান থেকে নিয়ে এইটুকুনি হচ্ছিল কি ওয়ার্ডস অফ দি প্রিয়াম্বল। প্রিয়াম্বলের মধ্যে এই ওয়ার্ডগুলো রয়েছে, এবং পরীক্ষায় কি হয়, এই পার্টিকুলার ওয়ার্ডগুলো, ফর এক্সাম্পল জাস্টিস নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, লিবার্টি নিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে, সেকুলারিজম মানে সেকুলার ওয়ার্ডটি নিয়ে which is mentioned in the preamble, তোমাকে কিন্তু আমাদের WBCS এ প্রশ্ন তুলে দেয়। থার্ড পার্ট, if you see the third part, that is the section C, that is the last part, মানে লাস্ট পার্টের তুমি যদি দেখো তাহলে ফার্স্ট হচ্ছে হলো সুপ্রিম কোর্ট জাজমেন্টস। মানে এই প্রিয়াম্বলটা কিন্তু অনেকগুলো জাজমেন্টে, স্পেশালি 3টে মেজর জাজমেন্ট সেখানে উঠে এসছে, whereby সুপ্রিম কোর্ট has taken the reference of the preamble to pass on judgmental decisions। এবং সেখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, দুটো পয়েন্টার স্পেসিফিক আছে, যেটা এই পয়েন্টারটা নট ভেরি রিলেভেন্ট টু WBCS, বাট ইন ইউপিএসসি ইট রেকারিংলি কামস। নেক্সট হচ্ছে হলো অ্যামেন্ডমেন্টস। প্রিয়াম্বলে কি কি অ্যামেন্ডমেন্টস হয়েছে, একটি অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা আমরা দেখে নেবো, এবং কিছু মিসলেনিয়াস টপিকস উইচ ইজ নট অ্যাট অল ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS। সো আমরা 3টি সেকশন দেখলাম। নাম্বার 1 হচ্ছে হলো আমাদের ইন্ট্রোডাকশন অফ টু দি ইন্ট্রোডাকশন অ্যান্ড এভলিউশন তোমরা বলতে পারো। নাম্বার 2 হচ্ছে হলো কি ওয়ার্ডস অফ দি প্রিয়াম্বলস, যেখান থেকে মানে প্রিয়াম্বল পার্টের মধ্যে যে কি ওয়ার্ডস গুলো রয়েছে যেখান থেকে প্রশ্নগুলো আসে, দ্য প্রভিশনস উইদিন দোজ কি ওয়ার্ডস। 3 নম্বর হচ্ছিল সেকশন সি, যেখানে স্পেসিফিক, ভেরি ভেরি স্পেসিফিক সুপ্রিম কোর্ট জাজমেন্টস এবং 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? নাও let us go and see how we start the section A. আমরা কিন্তু ফার্স্টে এই পার্টের এভলিউশন পার্টটা, 1 নম্বর পার্টটা, এই যে 1 নম্বর পার্টটা, এটা একটু দেখে নেব। তারপরে আমরা চলে আসবো যে বিফোর দি স্টার্ট অফ দি চ্যাপ্টার, মানে তোমরা এই চ্যাপ্টারটা, যে কোনো চ্যাপ্টার, মানে আউট অফ 200 টপিকস, এটা তো একটি টপিক আউট অফ দিস 200 planned topics for a revision class,
এই টপিকটার উপর আজ পর্যন্ত WBCS প্রিলিমস মেইনস এর আস্কড কোশ্চেন্স হিস্ট্রি কি, হোয়াট ইজ দ্য ট্রেন্ড এবং কোন কোন সেকশনস থেকে করে, মানে 1 নম্বর সেকশন থেকে কতগুলো প্রশ্ন আসে, ফোকাসটা কোথায়, WBCS এর ফোকাসটা কোথায়, ঠিক আছে। সো লেট আস সি। দেখো, দিস ইজ দ্য প্রিভিয়াস স্ক্যান অফ দি পার্টিকুলার চ্যাপ্টার অফ দি প্রিয়াম্বল। এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান পলিটির নয়, প্রিয়াম্বল থেকে প্রিলিমস এবং মেইনসে কি কি কোশ্চেন্স এসছে, কোন কোন সালে কতগুলো কোশ্চেন্স এসছে। তুমি যদি ফার্স্ট গ্রাফটা ইয়া ফির টেবিলটা তুমি দেখো, ইন দিস ফার্স্ট টেবিল ইউ ক্যান সি দ্যাট আমরা কিন্তু মেইনসে দেখতে পাচ্ছি যে এক্সেপ্ট 2015 কন্টিনিউয়াসলি মেইনসে একটা দুটো অ্যাবারেশন হচ্ছিল। 2021-এ 6টি প্রশ্ন মেইনসে করেছে, 2023-22-এ 3টি, এবং এক্সপেক্টেড 23-এর যে আগস্টের পরীক্ষাটি আসছে 2023 এখন যে আগস্টে মেইনসটা আছে সেখানে কিন্তু কোশ্চেন্স আসবে, ঠিক আছে। দুটো থেকে তিনটে কোশ্চেন্স তো মিনিমাম আসবে। মানে মেইনস ইউ অল নো যে 100-এর মধ্যে যদি দুটো আমরা ইয়ে করে থাকি, দুটো প্রশ্ন পাই, তাহলে মেইনসে কিন্তু 2% ওয়েটেজ ইন মেইনস আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা থাকে, ঠিক আছে। এবং প্রিলিমসে দেখো 2013 অবধি আমরা কিন্তু প্রিলিমসে পেয়েছি, প্রশ্ন পেয়েছি, 2013 পেয়েছি, 2012 পেয়েছি, ঠিক আছে। খুব একটা রেগুলার না, মেইনসে প্রিয়াম্বলটা খুব একটা রেগুলার না, বাট সাডেনলি এবছর যে মেইনসটা হয়ে গেছে এবছর বলছি 2023 যে মেইনসটা হয়েছে সেখানে কিন্তু একটি প্রশ্ন এখান থেকে এসছিল, এবং এই প্রশ্নটি মানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি এই প্রশ্নটি নিয়ে আলাদা করে আলোচনা করব। হঠাৎ করে যে টপিকস গুলো মানে যে যে জায়গাগুলো একদম আসছে না সেই জায়গাগুলোতে তোমরা জানো এমনিতেই যে 2023-এর মেইনসটা দ্য লেভেল অফ ডিফিকাল্টি ওয়াজ এ বিট হায়ার, এবং সেখানে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এই প্রিলিমসে ঢুকিয়ে দিচ্ছে WBCS, এবং উই শুড বি প্রিপেয়ার্ড ফর ইট। দ্য ওভারঅল স্ট্র্যাটেজি ইজ টু বি প্রিপেয়ার্ড ফর expect this kind of questions. সো এইটা তোমরা অবসর সময় দেখে নিও যে কোন কোন সেকশন, এখানে সেকশন ওয়াইজ করা আছে। দেখো ম্যাক্সিমাম কিন্তু আমাদের সেকশন বি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স গুলো আসছে, এবং সেকশন 3 থেকে আমাদের লেস নাম্বার অফ কোশ্চেন্স গুলো আসছে, ঠিক আছে। মানে আমি যদি ইন্ট্রোডাকশন এভালুয়েশন এই পার্টটা খুব ভালো করে করি, ঠিক আছে, এবং আমি যদি এই যে কিওয়ার্ডস এর পার্টগুলো, কিওয়ার্ডস এর মধ্যে দেখো আবার ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি থেকে কোনো বছরই কিন্তু হারপন খুব একটা বেশি করে না। সো সোশ্যালিস্ট, সেকুলার, জাস্টিস এবং লিবার্টি, এই চারটে ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস 4 সেকশন সাবসেকশনস অফ সেকশন বি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো লেট আস গো, বেশি সময় এখানে আমি ব্যক্ত করব না, এবং লেট আস গো ডিরেক্টলি ইনটু আওয়ার ফার্স্ট সাব টপিক অফ দি চ্যাপ্টার, দ্যাট ইজ দি প্রিয়াম্বল। সো এখানে দেখো প্রিয়াম্বলের ফার্স্ট পার্টটা কি আছে। প্রিয়াম্বলের ফার্স্ট পার্টটা আমি দেখছি যে আমার এখানে ইন্ট্রোডাকশন অ্যান্ড এভলিউশন। সো আমরা ফার্স্ট পার্ট অফ দি প্রিয়াম্বল আমরা কিন্তু শুরু করি, ঠিক আছে। উই উইল গো ফাস্ট, ভেরি ফাস্ট। সো দেখো এখানে অনেক কিছু দেয়া আছে, এবং ফর এক্সাম্পল এই যে পিডিএফ নোটস গুলো, এই পিডিএফ নোটস গুলো কিন্তু ক্লাস নোটস গুলো তোমরা পেয়ে যাবে, বিকজ দিস ইজ এ রিভিশন সেশন। এবং এখানে এই পিডিএফ নোটস গুলো কিন্তু অনলি উই হ্যাভ টেকেন অল দি ইম্পর্টেন্ট পয়েন্টার্স উইচ আর রেলেভেন্ট ফর ইয়োর প্রিলিম টু ক্র্যাক প্রিলিমস 2024। এছাড়াও কিন্তু অনেক পয়েন্টস আছে, ঠিক আছে। হতে পারে মেইনসের জন্য আরো বেশি পয়েন্টস আছে, আরো কিছু পয়েন্টস আছে, বাট উই উইল স্কিপ দ্যাট। এবং তোমাকে একটা জিনিস বলতে পারি, দিস পিডিএফ নোটস ইজ মোর দ্যান এনাফ ফর মেইনস অলসো, বিকজ একটু পরে বলছি কেন বলছি সেটা দেখে নাও। ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড দিস ইন্ট্রোডাকশন অ্যান্ড এভলিউশন পার্ট। ইন ইন্ট্রোডাকশন অ্যান্ড এভলিউশন পার্ট আমাদের কিন্তু 8 থেকে 9টা জায়গা একটু মনে রাখতে হবে। ফার্স্ট আমি খালি হাইলাইট করে দিচ্ছি, বিকজ নোটসটা তোমাদের সামনেই আছে, তোমরা প্রত্যেকেই এটা রিভিশন ক্লাস যেহেতু, তোমরা প্রত্যেকেই ইউ আর অল ওয়েল, ইউ হ্যাভ গন থ্রু দি চ্যাপ্টার্স ওয়ান্স অর টুয়াইস, তোমরা অনেকেই রিপিটার্স, এবং আমার কাজ হচ্ছিল খালি তোমাকে যে জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসতে পারে সেই সম্ভাব্য জায়গাগুলো তোমাকে হাইলাইট করে দেওয়া। অবশ্যই তুমি ক্লাসটা দেখে নাও।
সো আমি জায়গাগুলো দেখো হাইলাইট করছি। ১ নম্বর জায়গা হচ্ছে হলো ইউএসএর কনস্টিটিউশন থেকে আমরা কিন্তু ইন্সপায়ার্ড এবং আমাদের প্রিঅ্যাম্বলটা কিন্তু ইউএস কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। এবং তুমি যদি দেখতে চাও যে ইউএস কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বলটা কেমন, এই যে ইউএস কনস্টিটিউশনের প্রিঅ্যাম্বলটা কিন্তু এখানে দেয়া আছে উই দ্য পিপল দিয়ে শুরু করা হয়েছে। আমাদেরও কিন্তু উই দ্য পিপল দিয়ে শুরু করে আমাদের বিভিন্ন প্যারাগ্রাফস গুলো ডিফারেন্ট, প্যারাগ্রাফ স্পেসিংস গুলো ডিফারেন্ট, বাট অনেকটাই কিন্তু ইউএস কনস্টিটিউশন থেকে আমাদের নিয়ে। সেকেন্ড নাম্বার টু নাম্বার টু হচ্ছে হলো যে আমাদের কনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? প্রিঅ্যাম্বল স্টেটস দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, প্রিঅ্যাম্বলে কিন্তু কনস্টিটিউশনের আর্টিকেল নেই, শিডিউলস নেই, পার্টস নেই, কিচ্ছু নেই, কোনো আইন বা কিছু ল এর ব্যাপার নেই। প্রিঅ্যাম্বল স্টেটস অনলি দ্য অবজেক্টিভ ফর হুইচ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন মেড। ঠিক আছে, সো এই পার্টটা মনে রাখো। প্রিঅ্যাম্বলের এক্সিস্টেন্সটা বলছে এখানে কি করে প্রিঅ্যাম্বল আমাদের কনস্টিটিউশনে আসলো। ফার্স্ট মানে এর হিস্ট্রিটা অনেক দূর। 1928-এ জওহরলাল নেহরুর ফাদার মতিলাল নেহরু মুভ করে একটা রেজলিউশন নিয়ে, সেখান থেকে এসছে, তার মধ্যে আমি ঢুকছি না। এখানে খালি মনে রাখতে হবে 1946-এ জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন ওভার মুভ করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল টু form our constitution. Constituent Assembly is a committee which was being formed to frame our constitution. এবং সেখানে জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন মুভ করে, এবং 1947 এই দেখো এই পার্টিকুলার ডেটটা কিন্তু ডব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে যে কবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই অবজেক্টিভ রেজলিউশন অফ জওহরলাল নেহেরু অ্যাডপ্ট করেছিল, মানে অ্যাকসেপ্ট করেছিল। ঠিক আছে, এই এই ডেটটা কিন্তু এই মানে নয় যে আমাদের এই প্রিঅ্যাম্বলটা বা কনস্টিটিউশনটা অ্যাকসেপ্ট হয়েছে। এই অবজেক্টিভ রেজলিউশন, এই যে অবজেক্টিভ রেজলিউশন আছে যেটা জওহরলাল নেহেরু প্রথমে মুভ করেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটাই কিন্তু একটা এভলভ ফ্রম ফর্মে গিয়ে আমাদের পরে প্রিঅ্যাম্বল হিসেবে ঘোষিত হয়েছে। ঠিক আছে, এবং প্রিঅ্যাম্বলটাকে অ্যাকসেপ্ট করার ডেট হচ্ছিল 1949, যেখানে অ্যাডপ্ট করা হয়েছিল, বাট এফেক্টিভ কেম ইনটু ফোর্স সেম ডে, মানে আমাদের কনস্টিটিউশন যবে এসছে সেম ডেটে কিন্তু সেইটা এফেক্টিভ হয়েছে, কেম ইনটু ফোর্স। সো এখান থেকে তুমি জাস্ট খালি মনে রাখলে হবে যে আমাদের প্রিঅ্যাম্বলের ফোর ফাদার বা কিভাবে এসছে সেটা হচ্ছিল জওহরলাল নেহেরু এবং অবজেক্টিভ রেজলিউশন। ঠিক আছে, আচ্ছা প্রিঅ্যাম্বলটা নেক্সট একটা জাস্ট স্ন্যাপশট, আমরা অ্যামেন্ডমেন্টটা পরেও পড়বো, যে আমাদের প্রিঅ্যাম্বলটা এই যে অ্যাডপ্ট করা হলো, এই যে কেম ইনটু এফেক্টিভ হলো 26 জানুয়ারি 1950 থেকে, তারপর থেকে কিন্তু আমাদের প্রিঅ্যাম্বলটা একবার অ্যামেন্ডমেন্ট সাবজেক্টেড টু অ্যামেন্ডমেন্ট। আমরা জানি 42nd অ্যামেন্ডমেন্ট ইজ কল্ড দি ফাদার অফ অল অ্যামেন্ডমেন্টস, এবং সেখানে কিন্তু তিনটে পার্টিকুলার ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এটা কিন্তু ঢোকানো হয়েছিল কনস্টিটিউশনে, এই preamble. Okay, so these three words were inserted into the preamble through 42nd Amendment Act. এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, এবং দেখো তুমি এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ইউপিএসসিও জিজ্ঞেস করেছে। এখানে কিন্তু নোটসে ব্র্যাকেটে ব্র্যাকেটে দেয়া আছে কোন জায়গাগুলো ইউপিএসসি জিজ্ঞেস করেছে, কোন জায়গাগুলো ডব্লিউবিসিএস জিজ্ঞেস করেছে। দেখো এই ইউএসএ থেকে বড় করেছি, এটা দুজনেই জিজ্ঞেস করেছে। সো ইউপিএসসি যে জায়গাগুলো জিজ্ঞেস করেছে এবং ডব্লিউবিসিএস এখনো করেনি, হতে পারে ফিউচারে, আগামী দিনে, এইগুলোই হচ্ছিল আমার একদম টার্গেটেড পয়েন্ট। ঠিক আছে, নেক্সট আরেকটা কনসেপ্ট মনে রাখবে, প্রিঅ্যাম্বল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। মানে যারা প্রিঅ্যাম্বলটা তৈরি করেছিল তারা কিন্তু এই মানে কনস্টিটিউশনটা তৈরি করেছিল, তারা এই প্রিঅ্যাম্বলটাকে মাথায় রেখেই কিন্তু কনস্টিটিউশনটা তৈরি করেছিল, কারণ প্রিঅ্যাম্বল ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সো দুটো কোয়ালিফিকেশন, এই যে সোল এবং মাইন্ড অফ দি মেকার্স, এটা হচ্ছিল চিরাচরিত আমাদের বক্তব্য অথবা রিমার্কস অফ এক্সপার্টস রিগার্ডিং দ্য প্রিঅ্যাম্বল অফ আওয়ার কনস্টিটিউশন, এগুলো কিন্তু পরীক্ষায় আছে। ঠিক আছে, এই দুটো পার্ট তোমায় মনে রাখতে হবে। এবং কেসের দিক থেকে, ইন্ট্রোডাক্টরি কেসের দিক থেকে বলতে গেলে আমি বলবো যে দুটো কেস
ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে একবার প্রিএম্বলটাকে নট পার্ট অফ দি কনস্টিটিউশন বলে 1969-এ বেরুবারি কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। এবং সেকেন্ড, যেটা অলরেডি WBCS এ একবার দুবার চলে এসছে, এবং কেসটা ভেরি ভেরি ফেমাস কেস, উইচ ইজ আ কেশব নন্দ ভারতী কেস, যেখানে এসসি কিন্তু আপহোল্ড করেছে যে দ্যাট প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। মানে আমার যদি কনস্টিটিউশনটা থাকে, কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেলস আছে, লজ আছে, শিডিউলস আছে, পার্টস আছে, ঠিক আছে, অনেকগুলো জায়গা আছে, কিন্তু কনস্টিটিউশনটা শুরু হওয়ার আগে একটি পাতা which is dedicated to preamble to highlight the objective of the constitution সেটি কিন্তু রয়েছে। তাহলে এই পার্টটা বুঝতে পারলে তো? দেখো, এই পেজটা মগ আপ করার জন্য কিন্তু জাস্ট আমি খালি মনে রাখবো এই 1 নম্বর জায়গা, 2 নম্বর জায়গা, 3 নম্বর জায়গা অবজেক্টিভ রেজলিউশন জওহরলাল নেহেরু, ঠিক আছে, 4 নম্বর জায়গা যেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 5 নম্বর জায়গা মানে এক্সপার্ট কমেন্ট সোল অ্যান্ড মাইন্ড অফ দি মেকার্স, আর 6 নম্বর জায়গা হচ্ছিল যে এসসি সুপ্রিম কোর্ট দুটো মেজর জাজমেন্ট, একবার বলেছে না প্রিয়াম্বলটা পার্ট না, একবার বলেছে ইয়েস প্রিয়াম্বলটা পার্ট। এবং আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এই সুপ্রিম কোর্টের কেশব নন্দা ভারতী কেস is considered to consider that preamble is an integral part of the constitution. Next part, intro and evolution আমরা চলে যাব, যে প্রিয়াম্বলটা ডিজাইন কে করেছিল, ঠিক আছে, ডিজাইন মানে বইয়ের ডিজাইন, মানে যেটা আঁকা বা ডিজাইন বলে সেটা, ঠিক আছে। বেওহার রাম মনোহর সিনহা, এটা চট করে জিজ্ঞেস করা হয় না জায়গাটা, কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলে জিজ্ঞেস করা হয়নি, কিন্তু অন্য অন্য পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে। আবার একটি প্রশ্ন আসে অনেক সময় যে প্রিয়াম্বলটা তো ঠিক আছে, প্রিয়াম্বলটা তো মুখ বন্ধ, ঠিক আছে, মানে ইন্ট্রোডাকশন টু দি কনস্টিটিউশন, ঠিক আছে না, কিন্তু প্রিয়াম্বলের পার্টস গুলো মেইন কোন কোন জায়গায় বলা হয়েছে কনস্টিটিউশনে, কোন কোন জায়গায়, দেখো এন্টায়ার কনস্টিটিউশন যদি তুমি পড়ো, রাইট ফ্রম ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিস, ডিপিএসপি, রিটস, প্রচুর জায়গায় কিন্তু আমাদের অধিকার এবং আমাদের ডিউটি এবং স্টেটের প্রোটেকশন এইগুলো নিয়ে বলা হয়েছে, এবং মেইনলি প্রিয়াম্বলের কথাগুলো ইকো করেছে ডিরেক্টিভ প্রিন্সিপালস এবং ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিসে কিন্তু থ্রু ভেরিয়াস আর্টিকেলস প্রিয়াম্বল অবজেক্টিভস হ্যাভ বিন এনফোর্সড বাই দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা এখানে কিরকম আছে, what are the ideals and objectives outlined in the preamble had been enforced, ঠিক আছে, মানে ফার্দার ফোর্স করা হয়েছে কোন কোন জায়গায়, ঠিক আছে, বিপিএসপি হচ্ছিল মেইন। নেক্সট পার্টটা যেখান থেকে প্রশ্নগুলো আসবে, আমি খালি প্রশ্নের জায়গাগুলো হাইলাইট করছি। প্রিয়াম্বল কিন্তু নট জাস্টিফায়েবল অর জাস্টিসিয়েবল, দিতে এটা জাস্টিফায়েবল হবে না, জাস্টিসিয়েবল ইন নেচার। জাস্টিসিয়েবল ইন নেচার মানে কোর্ট অফ লতে প্রিয়াম্বল থেকে কিন্তু কোর্ট অফ ল কোনো ভার্ডিক্ট বেসড অন প্রিয়াম্বল দিতে পারবে না। প্রিয়াম্বল ক্যান বি রেফার্ড টু, ঠিক আছে, প্রিয়াম্বলটাকে রেফারেন্স হিসেবে নিতে পারবে, মানে মেইন কনস্টিটিউশন আর এটা ধরো প্রিয়াম্বল কনস্টিটিউশন, এখানে তো খালি অবজেক্টিভ গুলো বলা হয়েছে, আইনের সেকশন গুলো তো আর্টিকেলস এ রয়েছে, ঠিক আছে। কোর্ট কিন্তু রেফার্স টু দিস আর্টিকেল সেকশন, বাট কোর্ট অনেক সময় জাজমেন্ট দেওয়ার আগে এই জায়গাটাকেও কিন্তু রেফার করে। ওই যে বললাম কেশব নন্দা ভারতী কেসে বলেছে যে, আমরা পরেও দেখবো কেশব নন্দা ভারতী কেসে, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য অবজেক্টিভস অফ দি কনস্টিটিউশন, আমরা যে কোনো জাজমেন্টের সময় কিন্তু এই অবজেক্টিভস অফ দি কনস্টিটিউশন থেকে মাথায় রেখে জাজমেন্ট দিতে পারে। বাট এখানে বলেছে নট এনফোর্সেবল ইন বাট ইন্টারপ্রেটেড, মানে এইখানে এমন কোনো আইনের ধারা নেই যেটা এনফোর্স করা যায়, সেই জন্যই বলছে নট এনফোর্সেবল। আইনের ধারা থাকলে কিন্তু করা যেত, কেন নেই, কারণ এটা খালি অবজেক্টিভস গুলোর আন্ডারলাইন করেছে, ঠিক আছে। সো আইনের ধারা যেখানে আছে সেইগুলো এনফোর্সেবল, আইনের ধারা যেখানে নেই সেটা নট এনফোর্সেবল, বাট এটা ক্যান বি ইন্টারপ্রেটেড, ঠিক আছে। তো প্রশ্ন দু রকম আছে, নট এনফোর্সেবল বাট ইন্টারপ্রেটেড, আর নট জাস্টিসিয়েবল। এখানে স্পেলিংটা ভুল আছে, এফ হবে না, সি হবে, ঠিক আছে। আচ্ছা, প্রিয়াম্বলের মধ্যে কিন্তু প্রিয়াম্বলটাকে রেফার করে কোনো ফান্ডামেন্টাল রাইটস তুমি বলতে পারবে না যে এইটা আমার ফান্ডামেন্টাল রাইটস হুইচ ইজ গিভেন ইন দ্য প্রিয়াম্বল। ফান্ডামেন্টাল রাইটস বলতে গেলে তোমাকে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেলস গুলো তোমাকে রেফার করতে হবে, ঠিক আছে। একটি প্রশ্ন এই ইয়েটা যে আমাদের
প্রিয়াম্বেলের যে ওয়ার্ডস গুলো আছে, স্পেসিফিক ওয়ার্ডস গুলো আছে, একটা সেকশন তোমাকে বলেছিলাম না আমাদের কন্টেন্টসে দেখলাম যে কতগুলো 7, 8, 10টা ওয়ার্ডস রয়েছে উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রিয়াম্বল। যে আমাদের প্রিয়াম্বেলে জাস্টিস ক প্রকারের রয়েছে, 3 প্রকারের জাস্টিস রয়েছে, আমরা পড়বো পরে, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, ঠিক আছে, যা যা রয়েছে। লিবার্টি ক রকমের রয়েছে, 5 রকম রয়েছে। ইকুয়ালিটি 3 রকম রয়েছে। ফ্র্যাটার্নিটি 1 রকম রয়েছে। এই পার্টিকুলার লাইনটা কেন, এই পার্টিকুলার লাইনটাই কোশ্চেনে আসে। এই পার্টিকুলার লাইনটা মনে রাখার ইয়ে হচ্ছিল 3J5L 3E1F, ঠিক আছে, 3J5L 3E1F। 3 রকম জাস্টিস, 5 রকম লিবার্টি। আবার বলে রাখছি, এই যে 3 রকম জাস্টিস সেটা কিন্তু ডিপিএসপি বা ইয়েতে সব এলাবোরেশন রয়েছে, ঠিক আছে, এলাবোরেশন রয়েছে। 3 রকম ইকুয়ালিটি স্পেসিফাইড আছে, 1 রকম ফ্র্যাটার্নিটি মানে ব্রাদারহুড স্পেসিফাইড আছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ইন্ডিয়ান কনটেক্সট অফ দি প্রিয়াম্বল। তুমি যদি ওয়ার্ল্ড ভিউ চাও, 2 রকম ওয়ার্ল্ড ভিউতে তোমাকে প্রিয়াম্বলটাকে দেখতে হবে। একটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, আর একটা আমরা একটু পরে পড়ব একটা সেকশন, ঠিক আছে। এবং এই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল মানে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করে হিউম্যান রাইটস এর, এবং সেখানে এই প্রিন্সিপালস অফ জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি যেগুলো বলা আছে সেইগুলোই কিন্তু আমাদের প্রিন্সিপালও, আমাদের কনস্টিটিউশনও প্রিয়াম্বেলে এনশ্রিন করা আছে অথবা বলা আছে। আমাদের প্রিয়াম্বেলে কিন্তু এই ফেডারেল কথাটা কখনোই উল্লেখ নেই। আমরা ফেডারেল কথাটা কখন পেয়েছি, আমরা আগের চ্যাপ্টারে যখন আমরা ফিচার্স অফ দি কনস্টিটিউশন পড়ছিলাম অথবা নেচার অফ দি কনস্টিটিউশন পড়ছিলাম, আমরা পেয়েছিলাম ওয়েদার দ্য কনস্টিটিউশন ইজ ফেডারেল ভার্সেস ইউনিটারি। এটা কিন্তু মেইনসের আমরা যখন আমরা আমাদের যারা মেইনস প্রোগ্রাম করে এবং যাদের আমরা, ইউ অল নো দ্যাট ফ্রম 2025 দ্য মেইনস ইজ সাপোজ টু বি এ ডেসক্রিপটিভ ইন নেচার এবং অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভ প্ল্যাটফর্মে শিফট করবে। তখন কিন্তু এই ইন্ডিয়ান পলিটি বা যেখানে পেপার 2, 3, 4 যেখানেই পিএসসি সিলেবাসটাকে ফেলুক, সেখানে কিন্তু আমরা ইউপিএসসির ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন রকম স্টেট এক্সামে যেখানে ডেসক্রিপটিভ প্যাটার্ন মেইনস হয়, ডিসকাস দ্য ফেডারেল ভার্সেস ইউনিটারি নেচার অফ আওয়ার কনস্টিটিউশন, এটা কিন্তু একটি প্রশ্ন থাকে, ঠিক আছে। বাট প্রিয়াম্বেলের মধ্যে আমাদের কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল রয়েছে সেখানে কিন্তু ফেডারেল ওয়ার্ডটি একবারও ইউজ করা নেই। কোথায় ইউজ করা রয়েছে, যে আমাদের ইভেন আমাদের যে ফেডারেল ইন নেচার সেটা কিন্তু এক্সপ্লিসিটলি বলা নেই কনস্টিটিউশন। আমাদের কিন্তু যেখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেটস এই সব জায়গাগুলো থেকে আমরা ডিডিউস করতে পারি অথবা কনক্লুড করতে পারি যে আমাদের কিছু পার্ট ফেডারেল, আবার অনেক পার্ট ইউনিটারি, অনেক সময় কোয়াসি ফেডারেল বলে। উই উইল ডিসকাস ইন দ্যাট চ্যাপ্টার, ঠিক আছে। সো ফর ইন্ট্রো অ্যান্ড এভলিউশন দিস 2 পেজেস আর এনাফ। এখান থেকে এখানে কিন্তু বলে দেওয়া হলো কোন কোন পার্টে কোন কোন কোশ্চেন্স গুলো যেখান থেকে এসেছিল সেই জায়গাগুলো কিন্তু তোমাদের তুলে দেওয়া হলো। আচ্ছা, আরেকটা কথা বলি বিফোর গোয়িং টু সাম কোশ্চেন্স অফ ইন্ট্রো অ্যান্ড এভলিউশন। ওকে, লেট আস ডু সাম 1 or 2 একটি পার্টিকুলার কোশ্চেন অফ ইন্ট্রো অ্যান্ড এভলিউশন। তোমরা দেখে নাও। দেখো, WBCS মেইনস দিস কোশ্চেন ইন 2014 2021 মেইনে এসেছিল সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলে, ঠিক আছে। আমরা আগেই দেখে নিয়েছি এখানে আমরা দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে যে সোল অফ দ্য কনস্টিটিউশন, এই সেকশনটা থেকে বলা আছে সোল অফ দ্য কনস্টিটিউশন। এটা কোন সেকশন, এক্সপার্ট কমেন্টস এর সেকশন থেকে বলা আছে, ঠিক আছে। সো প্রিয়াম্বলটাকে সোল অফ দ্য মানে একদম ডাইরেক্ট কোশ্চেন। WBCS মেইনস দেখো কোনো রকম কিন্তু পেছিয়ে আগের কোশ্চেন করেনি, বাট 2000 প্রিলিমস এবং আই এম ভেরি মাচ এক্সপেক্টিং দ্যাট দিস ইয়ার যে 2023-এর যে মেইনসটা হবে সেখানেও কিন্তু কোশ্চেন্স নেচার অ্যান্ড কোশ্চেন লেভেল অফ ডিফিকাল্টি উইল বি এ বিট হায়ার, ঠিক আছে। এরকম ডিরেক্ট কোশ্চেন্স আসবে না, ডিডাকশন কোশ্চেন্স আসবে, ঠিক আছে। আবার যদি 2018-র মেইনসের আমরা একটা প্রশ্ন দেখি বা 2020-র মেইনসে আমরা প্রশ্ন দেখি যে আমাদের ইন্ডিয়া কনস্টিটিউশনের প্রিয়াম্বলটাকে কোন দেশ থেকে বড় করা হয়েছে, কোন দেশের প্রিয়াম্বলের অনুসারে করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে কনস্টিটিউশন অফ ইউএসএ, আমাদের নোটসেও দেখবে প্রথমেই দেয়া আছে যে কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে কিন্তু আমরা প্রিয়াম্বলের কনসেপ্টটাকে বড় করেছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই কোশ্চেন আনসার সেশনটা খুব লিমিটেড করাচ্ছি কারণ তোমরা এই জিনিসগুলো পাবে নিজেরাই বুঝতে পারবে। আমি এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের
একটু ডিসকাশনটা করতে চাই। এইটি এসছিল 2023-এ অন্ধ্রপ্রদেশ স্টেট সিভিল সার্ভিস এক্সামে। প্রশ্নটা দেখো কি বলেছে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। চারটে পয়েন্টার্স দিয়েছে। এক নম্বর পয়েন্টারটা কি? এক নম্বর পয়েন্টার হচ্ছিল প্রিঅ্যাম্বলটা ওয়াজ এনাক্টেড বিফোর দি এনাক্টমেন্ট অফ দি কনস্টিটিউশন। যে কনস্টিটিউশন আমাদের তৈরি হওয়ার আগেই কিন্তু প্রিঅ্যাম্বলটা তৈরি হয়েছে। ঠিক আছে, এক নম্বর। এটা কি সত্যি না মিথ্যে? ঠিক আছে, আমরা দেখে নেব যে ইন্ট্রোডাকশন অ্যান্ড এভলিউশনের জায়গাটা, এই জায়গাটা আমরা কিন্তু দেখছিলাম যে এই জায়গাটায় দেখছি যে আমাদের প্রিঅ্যাম্বলটা কেম ইনটু ফোর্স অন 26 জানুয়ারি 1950। ঠিক আছে, তার মানে আমাদের প্রিঅ্যাম্বলটা কিন্তু বিফোর দ্য কনস্টিটিউশন লেখার আগে কিন্তু হয়নি। It was made at the same time when the constitution was being written. Constituent Assembly was formed to script a constitution এবং সেখানেই জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন মুভ করে এবং সেটা অ্যাকসেপ্টেড হয় 1947-49-এ অ্যাডপ্ট হয় এবং সেম ডে যখন কনস্টিটিউশন এফেক্টিভ হয়, কেম ইনটু ফোর্স, কনস্টিটিউশনের পার্টি তো প্রিঅ্যাম্বল, সো ইট অলসো কেম ইনটু ফোর্স। ঠিক আছে, সো ইট ওয়াজ নট বিফোর, at the same day। ঠিক আছে, সো ভেরি ট্রিকি কোশ্চেন ইন দ্য সেম ডে, কিন্তু তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই স্টেটমেন্টটা কিন্তু ইজ নট রাইট স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট, দ্য প্রিঅ্যাম্বল ইজ এ পার্ট অফ দি কনস্টিটিউশন, রাইট, ইট ইজ এ পার্ট অফ দি কনস্টিটিউশন এবং এর কোনো লিগাল এফেক্ট নেই, ইট ইজ নট জাস্টিসিয়েবল। ঠিক আছে, এটাকে ইন্ডিপেন্ডেন্টলি রেফার করা যায়, অন্য অন্য জাজমেন্টের ক্ষেত্রে আদার পার্টস কনসিডার করার জন্য এটাকে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রেফার করা যায়, সো ইট ইজ রাইট। দ্য থার্ড ওয়ান, 3 নম্বর পার্টটা যদি আমরা দেখি, 3 নম্বর স্টেটমেন্টটা, ইট ইজ এনফোর্সেবল থ্রু কোর্টস অফ ল। ঠিক আছে, এবার তুমি যদি দেখো পার্টিকুলারলি তুমি যদি দেখো যে it is enforceable through courts of law। ঠিক আছে, enforceable through courts of law কি আছে প্রিঅ্যাম্বলটা? it is not enforceable in courts of law, it can only be interpreted, তার মানে এটা রং। ঠিক আছে, আর 4 নম্বর পয়েন্টারটা যদি তুমি দেখো, যে ফোর্থ পয়েন্টার which is here, ফোর্থ পয়েন্টারটা যদি তুমি দেখো, that the objective resolution was moved by JL Nehru which is became the foundation from the preamble। একদম কারেক্ট। তার মানে দুটো জিনিস আমরা দেখলাম যেটা কারেক্ট নয়, সেটা হচ্ছিল 1 নম্বর স্টেটমেন্ট কারেক্ট নয় এবং 3 নম্বর স্টেটমেন্টটা কারেক্ট নয়। সো আমাদের প্রশ্ন করেছে which of the statements is not correct, so the answer is 1 and 3। ঠিক আছে, সো এরকম ভাবে এই যে কোশ্চেন্স গুলো আছে, এই পার্টিকুলার কোশ্চেনটা ইট ইজ এ ডিডিউসিং কোশ্চেন। ডিডিউসিং কোশ্চেন মানে তোমার কাছে অনেকগুলো পার্টিকুলার ইনফরমেশন, তোমার কাছে 4টে স্পেসিফিক ইনফরমেশন থাকলে তবে তুমি কোশ্চেনটার আনসার দিতে পারো। ঠিক আছে, কিন্তু এই কোশ্চেনটা দেখো সোল অফ দি কনস্ট, তোমার কাছে একটা ইনফরমেশন থাকলেই তুমি আনসারটা দিতে পারতে। ঠিক আছে, সো WBCS পার্টিকুলারলি তুমি যদি অন্য অন্য স্টেট গুলো দেখো, যেমন ইভেন ছত্তিশগড় পিএসসি, ইভেন ইউপি পিএসসি, ইভেন ইয়োর TNPSC, তামিলনাড়ু পিএসসি, এরা কিন্তু এই 4-5টা ইনফরমেশন এক জায়গায় করে একটা কোশ্চেনের মধ্যে ইনবিল্ড করে সেখানে ডিডিউসিং কোশ্চেন্স গুলো কিন্তু করছে। এবং পিএসসি দেখো এটা 2021-এর কোশ্চেন, সেখানেও ডিরেক্ট কোশ্চেন করেছে এবং পিএসসি ট্রেন্ডই এটা, 80% 90% কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন করবে তোমাকে, একটা ইনফরমেশন জানলেই তুমি আনসার দিতে পারো। বাট 2023 ট্রেন্ড ইজ ডিফারেন্ট। প্রিলিমসের ট্রেন্ড আমরা দেখেছি হাউ ডিফারেন্ট ইট ওয়াজ, এবং আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে ইন ফিউচার ফ্রম দিস ইয়ার অনলি ইন মেইনস অলসো ইউ উইল ফেস ডিডিউসিং কোশ্চেন্স, লেভেল অফ ডিফিকাল্টি উইল বি বিট হায়ার। ঠিক আছে, হয়তো লেভেল অফ ডিফিকাল্টি খুব একটা বেশি হাই না, মানে টাফ হবে না, বাট মডারেট, ফ্রম ওয়ান ইনফরমেশন টু মাল্টিপল ইনফরমেশন লাগবে তোমার কাছে আনসারটা দিতে, সেরকম বেস্ট কোশ্চেন্স কিন্তু পিএসসি করবে।
সো ফার্স্ট পার্টটা আমরা দেখলাম যে ইন্ট্রো অ্যান্ড এভলিউশনে আমরা দেখলাম যে ইন্ট্রো অ্যান্ড এভলিউশনে কি কি থাকে, এবং দেখো তারপরে আমি ডাইরেক্ট স্কিপ করে যাব, এবার এই পার্টটা এবার স্কিপ করে যাব বিকজ দিস ইজ জাস্ট এ স্যাম্পল সেশন, তোমাদের বোঝাবার জন্য যে জায়গাটা কোন কোন জায়গাগুলো পড়লে তোমরা ইউ উইল ডু ইয়োর রিভিশন মোর ফাস্টার অ্যান্ড মোর এফেক্টিভ। আমরা চলে যাব সেকশন বি তে, ঠিক আছে? সেকশন বি তে আমরা টুক করে এই একটা পার্ট জাস্টিসটা দেখে নিই, ঠিক আছে? জাস্টিসটা, এই যে কি ওয়ার্ডস আমরা সেকশন বি তে দেখছি, কি ওয়ার্ডস এর মধ্যে আমরা জাস্টিস পার্টটা একবার দেখে নিই, যে জাস্টিসের মধ্যে কি কি কোশ্চেন আসে, কি কি ইনফরমেশন আমাকে মগ আপ করতে হবে, আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? লেট আস গো। দেখো প্রত্যেকটা পার্টি নোটসে রয়েছে, নিজেরা পড়লেই বুঝতে পারবে বিকজ অল অফ ইউ আর এক্সপিরিয়েন্সড already. You are either repeaters or you have gone through the course somewhere or the other, right? It is visible na? Fantastic. দেখো জাস্টিস মানে ইন জেনারেল বাংলায় আমরা জানি প্রথম ইনফরমেশনটা যেটা তোমাকে জাস্টিসে মনে রাখতে হবে সেটা হচ্ছিল যে জাস্টিসের ক্ষেত্রে আমরা কিন্তু যেমন প্রিয়াম্বেলের ক্ষেত্রে পুরোটাই আমরা বলছি যে ইউএস থেকে প্রিয়াম্বেলের ইন্সপিরেশনটা এসছে ইউএস থেকে, জাস্টিস পার্ট অফ দি প্রিয়াম্বল আমরা কিন্তু রাশিয়ান রেভলিউশন থেকে পেয়েছি। আচ্ছা এই জাস্টিস কথাটা আমরা পেলাম কোথায়? প্রিয়াম্বেলটা তোমরা নিশ্চয়ই জানো যে প্রিয়াম্বেলটা কিরকম, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দি প্রিয়াম্বেল। আমি একবার দেখিয়ে দিই প্রিয়াম্বেলের কন্টেন্টসটা কি। দেখো অরিজিনাল 1950 26 জানুয়ারি 1950 যখন এফেক্টিভ হয়েছিল প্রিয়াম্বেলটা, তখন কিন্তু আমাদের প্রিয়াম্বেলটা এই যে লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা সেরকম দেখতে ছিল, এই পার্টটা দেখতে ছিল। এখানে কিন্তু সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক ছিল। যখন আফটার 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কিন্তু চেঞ্জ হলো 1976 47 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 47 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটার পরে কিন্তু এখন অবধি এই প্রিয়াম্বেলের নেটটা দেখতে এরকম, মানে এখান থেকে কিছু কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে। যেমন এই প্যারাগ্রাফটায় তুমি দেখো আগে ছিল সোভারিন ডেমোক্রেটিক রিপাবলিক, তিনটে ওয়ার্ড, এখন হচ্ছে সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তার মানে সোশ্যালিস্ট আর সেকুলারটা আমার কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। জাস্টিস, আমরা জাস্টিস নিয়ে এক্ষুনি পড়ছিলাম, ঠিক আছে? লিবার্টি, এই জায়গাটা কিন্তু একদম চেঞ্জ হয়নি। অফ থট এক্সপ্রেশন বিলিফ অ্যান্ড অনারশিপ, ইকুয়ালিটিটা সেম আছে, ইকুয়ালিটি ইজ দ্য সেম, লিবার্টি ইকুয়ালিটি সেম, এবং ফ্র্যাটার্নিটি দ্যাট ইজ অলসো মোর অর লেস দ্য সেম। কিন্তু ফ্র্যাটার্নিটির আন্ডারে আগে ছিল খালি ইউনিটি অফ দি নেশন, মানে ব্রাদারহুডটা প্রমোট করবে, ডিগনিটি অফ দি ইন্ডিভিজুয়াল এবং ইউনিটি অফ দি নেশন। এখন ইউনিটির সঙ্গে ইন্টিগ্রিটি অফ দি নেশনটা জুড়ে দিয়েছে। সো ইন্টিগ্রিটি ওয়ার্ডটা আমরা কিন্তু পেলাম, ঠিক আছে? লাস্ট পার্টটা সেমই আছে। তার মানে আমাদের তিনটে ওয়ার্ড কিন্তু স্পেসিফিক্যালি, 1 নম্বর সোশ্যালিস্ট, 2 নম্বর সেকুলার এবং 3 নম্বর ইন্টিগ্রিটি, এটা কিন্তু প্রিয়াম্বেলের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছে। মনে রাখবে তো? সরি আই মিস দিস পার্ট। এবার আমরা এখান থেকে এই জাস্টিস সেকশনটা দেখে নেব। আমরা প্রত্যেকটা ওয়ার্ড পড়ছি, এই ওয়ার্ডের পার্ট থেকে প্রশ্নগুলো আসে। সো লেট আস গো টু দ্য জাস্টিস পার্ট, রাইট? সো আমরা দেখে নিলাম যে রাশিয়ান রেভলিউশন থেকে জাস্টিস 1 নম্বর, ওখান থেকে নেওয়া হয়েছে আমাদের প্রিয়াম্বেলে। 3 রকম জাস্টিস থাকে, দ্য 3 টাইপস অফ জাস্টিস। ফার্স্ট ইজ সোশ্যাল, সেকেন্ড ইজ ইকোনমিক, থার্ড ইজ পলিটিক্যাল। 3 এসিপি, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, 3 রকম জাস্টিস প্রিয়াম্বেলে সাজেস্ট করা হয়েছে। প্রিয়াম্বেল কিন্তু অ্যাক্ট নয়, প্রিয়াম্বেল ইজ জাস্ট এ অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশন। সেখানে বলা হয়েছে যে আমাদের কনস্টিটিউশনে 3 রকম জাস্টিস থাকা উচিত। ফার্স্ট ইজ সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসের মধ্যে ক্যাচওয়ার্ডস গুলো হচ্ছিল ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে প্রত্যেককে, প্রত্যেকটা সিটিজেন ইজ সাপোজড। আচ্ছা, সোশ্যাল জাস্টিসটা কিন্তু ডিপিএসপি তেও পাওয়া যায় এবং কনস্টিটিউশনে কোথায় কোথায় এনফোর্স হয়েছে সেই আর্টিকেলস গুলোও কিন্তু দেওয়া আছে। আমরা জানি যে প্রিয়াম্বল ইজ এ অবজেক্টিভ অফ দ্য কনস্টিটিউশন, এবং এই অবজেক্টিভস গুলো এফেক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য কিন্তু কনস্টিটিউশনের ভেতরে বিভিন্ন রকম আর্টিকেলস দেওয়া রয়েছে।
তো সোশ্যাল জাস্টিসটা আর্টিকেল 15, 16, 39D, ঠিক আছে। ইকোনমিক জাস্টিসটা ডিপিএসপি তেও আছে এবং আর্টিকেলস গুলো কিসে কিসে এনফোর্স করা হয়েছে, আর্টিকেল 32, 38 to 39B, 39C, এবং পলিটিক্যাল জাস্টিস আর্টিকেল 326 দ্বারা কিন্তু এনফোর্স করা হয়েছে, ঠিক আছে। আর্টিকেল 326 মানে ইকুয়াল পলিটিক্যাল রাইটস, মানে তোমার ভোটিং রাইটস, ঠিক আছে। সো সোশ্যাল জাস্টিস মানে প্রত্যেককে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে, প্রত্যেককে মানে প্রত্যেক সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। কারুর প্রতি কোনো সোশ্যাল ডিসক্রিমিনেশন করা যাবে না। সোশ্যাল ডিসক্রিমিনেশন মানে সামাজিক ডিসক্রিমিনেশন, এবং সেটা বেসড অন কি কারুর কাস্টের বেসিসে, কালারের বেসিসে, কালার মানে স্কিন কালার, রেসের বেসিসে, রিলিজিয়নের বেসিসে, মেল ফিমেল থার্ড জেন্ডারের বেসিসে ইউ কান্ট ডিসক্রিমিনেট। সোসাইটিতে ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে। কাউকে কোনো বাড়তি প্রিভিলেজেস দেওয়া যাবে না, অ্যাবসেন্স অফ প্রিভিলেজেস টু এনি পার্টিকুলার সেকশন। কোনো সেকশন বা কোনো পার্টিকুলার বেসড অন এই যে 5টা জিনিস রয়েছে, এই 5টা জিনিসের উপর বেস করে কাউকে কোনো রকম এক্সট্রা প্রিভিলেজ কিন্তু দেয়া যাবে না। মানে কাকে বলছে, প্রিয়াম্বেল বলছে কিন্তু কনস্টিটিউশনকে, যে তুমি কিন্তু কাউকে বেশি প্রিভিলেজ বা এক্সট্রা প্রিভিলেজ দিতে পারবে না। দেয়ার উইল বি নো প্রিভিলেজ, স্পেশাল প্রিভিলেজ টু এনি পার্টিকুলার সেকশন অফ পিপল বেসড অন কাস্ট, কালার, রেস, রিলিজিয়ন, সেক্স। নেক্সট হচ্ছে হলো, তোমাকে ব্যাকওয়ার্ড ক্লাস ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু তোমাকে কাজ করতে হবে, প্রিয়াম্বেল বলছে কনস্টিটিউশন, ঠিক আছে। আমরা দেখতে পাই স্পেশাল প্রভিশনস রিগার্ডিং এসসি অ্যান্ড এসটি কনস্টিটিউশনে রয়েছে, আর্টিকেল রয়েছে তার এগেনস্ট, ঠিক আছে। প্রত্যেকটা এই যে জায়গাগুলো কনস্টিটিউশন, এই প্রিয়াম্বেল বলেছে যে সোশ্যাল জাস্টিস তুমি দেবে কি করে। সোশ্যাল জাস্টিস ভাই খালি আমি কোনো সোশ্যাল ডিসক্রিমিনেশন করলাম না তা না, তোমাকে ব্যাকওয়ার্ড ক্লাসের দিকেও দেখতে হবে, তাই না। এবং কনস্টিটিউশন কিন্তু প্রিয়াম্বেলের কথা শুনে সেই মতো কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসে ওই প্রভিশনস গুলো, স্পেশাল প্রভিশনস ফর এসসি এসটি, সেটা কিন্তু রেখেছে। নেক্সট হচ্ছে ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিস, দেখো এই জায়গাটা কিন্তু দুটো পার্ট তোমায় মনে রাখতে হবে। একটা হচ্ছে জাস্টিস, আর একটা হচ্ছে যে ইকোনমিক রাইটস অথবা ইকোনমিক ডিউটিস অথবা ইকোনমিক ওয়েলবিং, ঠিক আছে। অ্যাজ এ সিটিজেন আমার ভারতীয় কনস্টিটিউশন কিন্তু ইকোনমিক জাস্টিসটা এনশিওর করে। ইকোনমিক রাইটস কিন্তু আমার নেই। ভারতীয় কনস্টিটিউশনে কিন্তু একটা সিটিজেন বলতে পারে না যে আমাকে মাস গেলে 10,000 টাকা ইনকাম ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দিতে হবে, ভারতীয় সরকারকে দিতে হবে। সো কোন রকম রাইটস কিন্তু নেই ইকোনমিক রাইটস। হ্যাঁ, আমার কি রাইটস আছে অ্যাজ এ সিটিজেন, আই অ্যাম এন্টাইটেলড ফর ইকোনমিক জাস্টিস, ঠিক আছে। তাহলে এই জাস্টিস কথাটি এবং রাইটস কথাটির মধ্যে কিন্তু একটি ডিস্টিংশন রয়েছে, সেটা মাথায় রাখবে। দেয়ার ইজ এ শার্প ডিস্টিংশন বিটুইন দি টু। সো ইকোনমিক রাইটস যেটা আছে, ইকোনমিক রাইটসটা নেই, ইকোনমিক কি আছে, ইকোনমিক জাস্টিসটা আছে। অ্যান্ড হোয়াট ডাজ ইকোনমিক জাস্টিস মিনস? হঠাৎ করে ভাই ইকোনমিক জাস্টিস মানে সুপ্রিম কোর্ট দেবে না, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে ইকোনমিক জাস্টিসের প্রিন্সিপালসের উপর, কোনো কেসে যদি সেটা অ্যারাইজ করে, ঠিক আছে। সো আমরা দেখে নিই যে আমাদের কনস্টিটিউশন ইকোনমিক জাস্টিস কি কিভাবে দিতে পারে। একটা পার্ট যেটা এখান থেকে পরীক্ষায় আছে, দেখো, রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। মানে আমাদের ভারতীয় সংবিধান বা ভারতীয় সরকারকে এমন পলিসি নিতে হবে যাতে ইনইকুয়ালিটি বেসড অন স্ট্যাটাস, ফেসিলিটি অ্যান্ড অপরচুনিটি, কোনো রকম ইনইকুয়ালিটি না থাকে, এবং পুঁজি, রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড প্রপার্টি অথবা প্রসপারিটি, সেটা কিন্তু প্রত্যেকটা সিটিজেনের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং কনস্টিটিউশনের কর্তব্য। তার মানে এই না যে সরকার যারা বড় লোক তাদের থেকে পয়সা নিয়ে সবার মধ্যে বিলিয়ে দেবে, বাট দেয়ার মাস্ট বি প্রোগ্রামস টু এলিমিনেট দ্য ইনইকুয়ালিটি বিটুইন পিপল। এই ইনইকুয়ালিটিটা বেসড অন হোয়াট? গরিব বড় লোকের ইনইকুয়ালিটি নয়, ইনইকুয়ালিটি বেসড অন স্ট্যাটাস, ফেসিলিটি অ্যান্ড অপরচুনিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইকোনমিক জাস্টিস। আমরা দেখে নিয়েছি যে দুটো জায়গায় ইকোনমিক জাস্টিস
আমরা দেখছি যে প্রিয়াম্বেলে এক জায়গায় আছে এবং ডিপিএসপিতে এক জায়গায় আছে। ওকে, দ্য থার্ড কাইন্ড অফ জাস্টিস উইচ ইজ পলিটিক্যাল জাস্টিস, আমরা দেখে নেব যে পলিটিক্যাল জাস্টিস প্রিয়াম্বেল যেটা বলেছে সেটা কনস্টিটিউশন কিভাবে এনশিওর করেছে। প্রিয়াম্বেল বলেছে প্রত্যেকটি সিটিজেনের সমান পলিটিক্যাল অধিকার থাকবে, ইকুয়াল পলিটিক্যাল রাইটস, এবং কনস্টিটিউশন সেটাকে এনফোর্স কিভাবে করেছে থ্রু আর্টিকেল 326 which shares that আর্টিকেল 326 is about universal adult suffrage, মানে প্রত্যেকের কিন্তু যারা 21 বছর ঊর্ধ্বে তাদের কিন্তু ভোটিং রাইটস থাকতে হবে, ইকুয়াল ভোটিং রাইটস, মানে সবার কিন্তু ভোট ইজ কনসিডার্ড ওয়ান সিটিজেন ইকুয়ালস টু ওয়ান ভোট, কারোর কিন্তু প্রিভিলেজ ভোটিং পয়েন্ট মানে ভোটিং রাইটস বেশি বা কম নেই ভারতবর্ষে। ঠিক আছে, এই পার্টগুলো আছে, দেখো ইকুয়াল ভয়েস ইন গভর্নমেন্ট, এই পার্টগুলো আছে, কিন্তু মেইন হচ্ছে হলো তোমার ভোটিং রাইটসটা ইকুয়াল থাকতে হবে ইন বিটুইন সিস্টেম। তাহলে বুঝতে পারলে তিন রকম জাস্টিস আমাদের প্রিয়াম্বেল এনশিওর করতে বলেছে কনস্টিটিউশনকে, একটা হচ্ছে হলো সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে হলো ইকোনমিক জাস্টিস, একটা হচ্ছে হলো পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, গেট দ্য আইডিয়া, অনলি গেট দ্য আইডিয়া, এগুলো মনে থাকবে, কিছু মানে হার্ডের কিছু না। আচ্ছা, এইবার আমি দুটো পয়েন্ট নিয়ে একটু তোমাদের বোঝাতে চাই যে কিরকম কি সুন্দর একটি প্রশ্ন ডব্লিউবিসিএস করেছে, এবং এই প্রশ্নটি তুমি যদি এই পার্টটি ভালো করে না দেখো, প্রশ্নটা এসছে এই পার্টটা থেকে। ঠিক আছে, এই পুরো পার্টটা থেকেই বলতে পারো প্রশ্নটা এসছে। আমরা এই পুরো পার্টটায় কি দেখলাম, এই পুরো পার্টটিতে দেখলাম যে প্রিয়াম্বেল বলছে যে ইকুয়াল পলিটিক্যাল রাইটস দরকার, পলিটিক্যাল রাইটস আমাদের ইকুয়াল দরকার, শুড বি ইকুয়াল, এবং কনস্টিটিউশন কিভাবে এনশিওর করেছে, আর্টিকেল 326 দ্বারা এনশিওর করেছে যে ভাই প্রত্যেকের ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজে 21 বছর ঊর্ধ্বে প্রত্যেকের সমান ভোটিং রাইটস থাকবে। এটাই দেখলাম তো, এটাই তো হার্ট অফ দিস পয়েন্ট। এইবার আমরা একটা প্রশ্নে চলে যাচ্ছি, দেখো হাউ বিউটিফুল দিস কোশ্চেন ইজ। তোমাদের বলছিলাম না ডিডিউসিং প্রশ্নগুলো করছে, প্রিলিমস 2023-এর প্রশ্ন, একদম এই প্রিয়াম্বেলের জায়গা থেকে বলছে, the term political justice is mentioned in the Indian constitution under which of this, কোথায় মেনশন করা আছে? ঠিক আছে, এগুলো পলিটিক্যাল জাস্টিসটা আমার কোথায় কোথায় মেনশন করা আছে। ওকে, আচ্ছা, এইবার দেখো খুব ইজিলি তুমি বলতে পারো যে এখানেও লেখা আছে ডিপিএসপি তে, কিন্তু পলিটিক্যাল জাস্টিসের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি না যে ডিপিএসপি তে মেনশন করা আছে, কিন্তু আমরা আগের গুলোয় দেখেছিলাম ডিপিএসপি তে মেনশন করা আছে ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এগুলো ডিপিএসপি তে মেনশন করা আছে। ঠিক আছে, বিউটিফুলি দেখো যেখানে ডিপিএসপি তে মেনশন করা নেই সেই জায়গার প্রশ্নটাই কিন্তু ডব্লিউবিসিএস তুলে ধরেছে, এবং ডব্লিউবিসিএস এবার মজাটা হচ্ছিল তোমার অপশানে, আমরা জানি দু জায়গায় এই পলিটিক্যাল জাস্টিসের কথা দু জায়গায় বলা আছে কনস্টিটিউশন, একটা কোথায় বলা আছে, পলিটিক্যাল রাইটস এর কথা প্রিয়াম্বেলে বলা আছে, আর একটা কথা কোথায় বলা আছে, আর্টিকেল 326 এ বলা আছে, এই দুটো জায়গায় কিন্তু বলা আছে। ঠিক আছে, এবার অপশানে গিয়ে দেখতে হবে এই দুটো আছে কিনা। দেখো ফার্স্ট বলছে অনলি দ্য প্রিয়াম্বেল, এখানে বলেছে অনলি দ্য প্রিয়াম্বেল, এখানে বলেছে প্রিয়াম্বেল এবং ডিপিএসপি, এখানে বলছে ফান্ডামেন্টাল রাইটস এটা এবং ডিপিএসপি, এখানে বলেছে প্রিয়াম্বেল এবং ফান্ডামেন্টাল রাইটস। দেখো ফান্ডামেন্টাল রাইটস এ তো নেই, ফান্ডামেন্টাল রাইটস এ নেই, আমরা জানি ডিপিএসপি তেও মেনশন করা নেই। এইবার এইখানে প্রিয়াম্বেলে আছে, কিন্তু আমি এটাকে টিক করব কি? কেন এই বিতর্কের প্রশ্নটি আমি তোমাদের কাছে করছি, কারণ এই ওয়ার্ডটি অনলি লেখা আছে, যে পলিটিক্যাল জাস্টিসের কথা অনলি লেখা আছে। হ্যাঁ, টার্মিনোলজি, এই পলিটিক্যাল জাস্টিস বলে টার্মিনোলজিটা আর্টিকেল 326 এ লেখা নেই, আর্টিকেল 326 আমি এখানে তুলে ধরেছি। ঠিক আছে, এখানে এই পলিটিক্যাল জাস্টিস বলে এই ওয়ার্ডটি পার্টিকুলার নেই। ঠিক আছে, তার মানে আমার প্রশ্নটা তাহলে রেফার করতে হবে, প্রশ্নটা করেছে ওয়্যার দি টার্ম, যদি প্রশ্নটা করতো দি আইডিয়া অফ পলিটিক্যাল জাস্টিস যদি হতো, তাহলে কিন্তু প্রিয়াম্বল প্লাস আর্টিকেল 326 এই দুটো জায়গাতেই মেনশন আছে আইডিয়াটা, বাট
এখানে স্পেসিফিক বলে দিয়েছে যে এই টার্মিনোলজি, যে পলিটিক্যাল জাস্টিস হচ্ছে তার টার্মিনোলজিটা কোথায় মেনশন আছে। তাই জন্যই এখানে অপশনে অনলি দ্য প্রিয়াম্বল দেওয়া হয়েছে। বিউটিফুল কোশ্চেন, ঠিক আছে। সো আমি হলে মানে আইডিয়া দিয়ে দিতাম, ঠিক আছে, যাতে একটু কঠিন করা যায়। সো ইউ হ্যাভ আন্ডারস্টুড যে কিভাবে প্রশ্নগুলো আসছে, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসছে। পুরোটাই, পুরো চ্যাপ্টারটা রয়েছে, পুরো নোটসটা তোমরা যদি স্যাম্পল নোটসটা পেতে চাও ইউ ক্যান আস্ক অ্যান্ড উই উইল সাপ্লাই ইউ দিস স্যাম্পল নোটস। এবং ক্লাস যারা করছো তারা তো স্যাম্পল নোটস পাবেই। সো প্রত্যেকটি ক্ষেত্রে এবং জাজমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি কেসি দুটো পার্টিকুলার জাজমেন্টস রয়েছে। আমরা তোমাকে বলেছিলাম দেখো, আমরা সেকেন্ড সেকশনের জাস্টিসটা দেখে নিয়েছি, আমরা থার্ড সেকশন থেকে দেখে নিই এসসির জাজমেন্টসটা, দুটো জাজমেন্ট যেটা পাস করেছে, দুটো কি তিনটে জাজমেন্ট। সেকশন সি থেকে একবার জাস্ট চোখ বুলিয়ে নিই যে কিরকম প্রশ্ন, যে একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে, কারণ জাজমেন্টস এর মধ্যে খুব একটা এদিক ওদিক নেই। জাস্ট হোল্ড অন, আই উইল গো টু দ্যাট পেজ। রাইট, সো অ্যামেন্ডমেন্টস দেখো, তিনটে পার্টিকুলার জাজমেন্ট। একটা হচ্ছিল, ইয়েস, দ্য ফার্স্ট ইজ 1960 বেরুয়ারি ইউনিয়ন কেস, যেখানে ভারত এবং পাকিস্তানের মধ্যে কতগুলো এরিয়া ওনারশিপ নিয়ে কন্টেনশন ছিল, এবং সেখানে সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছিল যে প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন। সো ফার্স্ট সুপ্রিম কোর্ট অবজার্ভড ইন 1960 প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দি কনস্টিটিউশন। Second, 1973, preambles observes that Supreme Court observes that preamble is not only a part, it is a basic feature and basic structure of the constitution. এবং এখানে পরে আমরা পড়বো ডিফারেন্ট ডক্ট্রিনস যখন পড়বো, দ্যাট দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফিচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি চেঞ্জড বাই পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু ডিফারেন্ট অ্যামেন্ডমেন্টস আনতে পারে, ডিফারেন্ট অ্যাক্টস করতে পারে, অ্যাক্টস এবং অ্যামেন্ডমেন্টস কিন্তু পার্লামেন্ট করতে পারে, কিন্তু এমন অ্যাক্ট এবং এমন পার্লামেন্ট করতে পারে না যেখানে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন গেটস চেঞ্জড। সেটাও কিন্তু কেশবনন্দ ভারতী কেসে বলেছে, ঠিক আছে। সো আমাদের সেটা কন্টেনশন না, আমাদের কন্টেনশন হচ্ছিল প্রথমবার না করেছে সুপ্রিম কোর্ট, দ্য ফার্স্ট টাইম সুপ্রিম কোর্ট হ্যাজ সেড কি preamble is not a part of the constitution. Second time preamble says yes, it is not only a part but it is the basic feature of the constitution, ঠিক আছে। এবং এই যে 1973 রায়টা, এটাই কিন্তু এসআর বোম্মাই কেস এবং এলআইসি অফ ইন্ডিয়া কেসে ফার্দার এক স্টেপ এগিয়ে বলেছে ইট ইজ নট অনলি এ বেসিক ফিচার, ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন। এই যে ইন্টিগ্রাল পার্টটা বললো, তার মানে সুপ্রিম কোর্ট এখন থেকে প্রিয়াম্বলের রেফারেন্স ইন কেসেস টু গিভ জাজমেন্ট, ইট ক্যান গিভ রেফারেন্স অফ প্রিয়াম্বল, ঠিক আছে, প্রিয়াম্বলটাকে ইন্টারপ্রেট করতে পারে। ফাইন। কেস নিয়ে ইন জেনারেল ডব্লিউবিসিএস এ দেখো 2018 মেইনসে একটি প্রশ্ন করেছে যে ইন উইচ কেস প্রিয়াম্বল ইজ দ্য বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশন। সেকেন্ড কেস মানে কেশবনন্দ ভারতী কেস, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো আছে, দেখো কেশবনন্দ ভারতী কেসই এর মধ্যে মেইন, তোমরা নিজেরাই দেখে নিও, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্সই করা হয়। সো উইল ভার্চুয়ালি কাম টু দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। জাস্ট আমি তোমাদের একটি শীট তোমাদের আমি দেখাতে চাই, সেই পার্টটা হচ্ছিল, দেখো তোমরা দেখতে পারলে যে দ্য কোশ্চেন নেচার অফ কোশ্চেন্স আর গেটিং চেঞ্জড ফ্রম 2023, এবং ইন লাইট অফ দিস ইউর প্রিপারেশন নিডস টু টেক অন অ্যাকাউন্ট অফ অল দি চেঞ্জেস উইচ আর এক্সপেক্টেড। তোমার প্রস্তুতিটাও কিন্তু সেরকম লাইনে হওয়া উচিত। এবং তুমি ফার্স্টে তোমার কন্টেন্ট ইজ দ্য কি, এখানে মানে তুমি কি পড়ছো, কি মনে রাখছো, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে পড়ছো, কোন পার্টস গুলো তোমাকে আইডিয়ার জন্য মনে রাখতে হচ্ছে। এবং আমাদের মেটেরিয়ালটা কিন্তু ইট ইজ নট অনলি, মেটেরিয়ালটা কিন্তু এক্সক্লুসিভলি এক্সাম ওরিয়েন্টেড মেটেরিয়াল, মানে কোন রকম জ্ঞান বা কোন রকম বিশাল এক্সপ্লানেশন কিছু নেই।
materials only those parts have been picked up এই মেটেরিয়ালে which has been asked in various exams এবং WBCS এ সেই পার্টস গুলোর আসার সম্ভাবনা যেগুলো বেশি, যেমন ইউপিএসসির সিভিল সার্ভিস এক্সামিনেশন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সিডিএস, এই পার্টগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিভিয়াস কোশ্চেন্স গুলো কিন্তু প্রত্যেকটা দেখবে আমাদের কোশ্চেন্স গুলোর পাশে মানে পয়েন্টার্স গুলোর পাশে পাশে এই দেখো ডব্লিউবিসিএস, ইউপিএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা পয়েন্টার্স গুলোর পাশে পাশে এগুলো দেওয়া আছে যাতে তুমি এই লাইন পয়েন্টার্স গুলো পড়ার সময় তুমি কিন্তু ফোকাস করতে পারো যে এইগুলোই কিন্তু আসবে। সেন্ট্রাল এক্সামস যেমন সিজিএল কিন্তু কনসিডার করা হয়েছে, সিজিএল এর ভালো কোশ্চেন্স গুলো, সিজিএল এ অনেক বেসিক কোশ্চেন্স আছে যেগুলো ডব্লিউবিসিএস এ পার্টিনেন্টই নয়, অল পার্টিনেন্ট কোশ্চেন্স হ্যাভ বিন পিকড আপ। এবং ভেরিয়াস স্টেট এক্সামস, ইভেন ইয়োর টিএনপিএসসি ভেরি ভেরি কম্পিটেন্ট এক্সাম, এপিএসসি ভেরি ভেরি ডিডিউসিং কোশ্চেন্স গুলো এই জায়গাগুলো থেকে আসে বেশি, ঠিক আছে, সেই কোশ্চেন্স গুলো কিন্তু পিক আপ করা হয়েছে এবং অল লেটেস্ট কোশ্চেন্স, অল লেটেস্ট পয়েন্টার্স, লাস্ট 10 ইয়ার্স ইজ ইম্পর্টেন্ট, লাস্ট 10 ইয়ার্স ইজ ইম্পর্টেন্ট এবং 2023 2024 এর কোশ্চেন্স গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। সো তোমরা যখন পড়বে এই ক্লাসগুলো করতে পারো এবং তোমরা এই নোটস গুলো, পার্টিকুলার নোটস গুলো তোমার মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। অল পিআইকিউজ আর হিয়ার, তোমাকে অন্য কোথাও রেফার করতে হবে না, ইউ নিড নট হান্ট ফর মেটেরিয়ালস ফর দিস। এবং সব থেকে বড় কথা হচ্ছিল ক্যাচওয়ার্ড সিরিজ করে দেওয়া হয়েছে। ক্যাচওয়ার্ড সিরিজ মানে পার্টিকুলার প্রিয়াম্বলটাকে যদি এক পাতায় মনে রাখতে হয় তোমাকে, দেখো এক পাতা দু পাতার মধ্যে ক্যাচওয়ার্ডস বলে এগুলোকে। মানে ধরো আমি লিবার্টি পড়ছি, ঠিক আছে, লিবার্টি আমি কনসেপ্টটা পড়ছি, আমার ক্যাচওয়ার্ডস গুলো এইগুলো ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। লিবার্টি চারটে বা পাঁচটা ওয়ার্ডের 5 টাইপস অফ লিবার্টি, সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে। liberty ensured through fundamental rights, article 19, 25, 26. Liberty is enforceable in court of law under these articles. Economic liberty not mentioned in constitutions, ঠিক আছে। এইগুলোকে বলে ক্যাচওয়ার্ড। মানে যদি আমি ফ্রান্স লিখি তাহলে তোমার রিভিশনের সময় মনে পড়তে হবে যে লিবার্টিটা ফ্রান্সের কনস্টিটিউশন অথবা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এসছে, এগুলোকে ক্যাচওয়ার্ড বলে। আমরা যদি ক্যাচওয়ার্ডের সেকশনে যাই, সেই ক্যাচওয়ার্ড পার্টস গুলো তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে ইন্ট্রোডাকশন মনে রাখতে গেলে আমার ক্যাচওয়ার্ডস গুলো আছে, ইউএসএ মানে ইউএস এর কনস্টিটিউশন থেকে ওটা অ্যাডপ্ট করা হয়েছে বা পরিণত করা হয়েছে। প্রিয়াম্বল ইজ দ্য অবজেক্টিভ অফ দি কনস্টিটিউশন, objective resolution moved by Jawaharlal Nehru in 1947, adoption date, effective date same as that of constitution. So দেখো সোল অফ দি কনস্টিটিউশন, প্রিয়াম্বল, মাইন্ড অফ দি মেকার্স অফ দি কনস্টিটিউশন, বেরুবারি কেস বলেছে নট পার্ট অফ দি কনস্টিটিউশন, কেশবনন্দ কেস বলেছে ইন্টিগ্রাল পার্ট অফ দি কনস্টিটিউশন, ডিজাইনটা কে করেছে বেওয়ার সিনহা। সো এগুলো হচ্ছিল ক্যাচওয়ার্ডস। এরকম দু পাতা প্রিয়াম্বলের জন্য দেয়া হয়, দু পাতাও না এক পাতাই বলতে পারো, এই স্লাইডস গুলো ছোট বলে মনে হচ্ছে। প্রত্যেকটা জায়গা মনে রাখার জন্য একটা ছোট্ট ক্যাচওয়ার্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। So I hope you have got the essence of how our classes will be. এবং I can at least tell you that যারা রিপিটার্স, যারা অলরেডি দিয়েছো একবার, যাদের একবার ফ্ল্যাশ প্রস্তুতিও আছে, ইভেন যারা ফ্রেশার্স, যারা ফ্ল্যাশ প্রস্তুতি মানে একবার প্রস্তুতি আছে, একবার ফার্স্ট রিডিং দিয়েছো, তাদের জন্যই কিন্তু এই কোর্সটা বেনিফিশিয়াল। আদারওয়াইজ ইউ হ্যাভ টু অপ্ট ফর আওয়ার 15 months কোর্স, ঠিক আছে। আমাদের 15 মাসেরও কোর্স আছে যেখানে এখন পার্টিকুলারলি ব্যাচেস আর ফুল এবং সেটা আবার শুরু হবে। সেখানে ওই নতুন মেইনসের ডেসক্রিপটিভ টাইপ প্যাটার্ন অনুযায়ী কিন্তু করানো হচ্ছে, বোথ প্রিলিমস অ্যান্ড মেইনস, অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ প্যাটার্ন। সেই কোর্সগুলো তোমাদের জন্য ইউজফুল হবে যদি একদমই ফ্রেশার হও। যদি রিপিটার্স হও এবং একবার ফ্ল্যাশ রিডিং তোমাদের থাকে, তাহলে কিন্তু this 200 topic focus series will be highly beneficial for you, not only for the prelims, this will prepare you more or less 70%, 65 to 70% for the mains also. Thanks and all the best. If you want to take the course, please drop us a call. Thank you. Good night.